আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার সাদর শুভেচ্ছা। যারা মাধ্যমিক পাস করার পর আইটিআই করবে ভাবছো, তারা প্রথমে scvtw.9/iti.spx যাও বা wscvt.in যাও, গুগলে গিয়ে সার্চ করো, তাহলে দেখবি এরকম একটা পেজ খুলে গেছে। সেই পেজে লেখা আছে কমন অ্যাডমিশন 2025, ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো এখানে দেখতে পাবে দ্য অ্যাডমিশন ফর আইটিআই E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ স্টার্টেড। যারা আইটিআই ভর্তি হতে চাইছো মাধ্যমিক পাস করার পর, তারা অতি সত্বর তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে নাও, কারণ এখন অ্যাডমিশান চলছে। এখন যদি অ্যাডমিশান নিয়ে নাও, যেহেতু চলছে, এখানে গিয়ে যে নেম নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে, আর যারা অলরেডি রেজিস্টার করে রেখেছে তাদের তো সাইন ইন করতে হবে। আর যারা রেজিস্টার করনি তারা কী করবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করে রেজিস্ট্রেশন নিয়ে নাও। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, দ্য অ্যাডমিশন ফর আইটিআই E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ স্টার্টেড 2025-এ স্টার্ট হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছে এটার মাধ্যমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাবে, ক্লিক করবে, এবার একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। আবার সেই ইন্টারফেসে দেখতে পাবে নাম, ঠিক এরকম ইন্টারফেস করবে। প্লিজ ফিল আপ ফ্রম অ্যাজ পার অ্যাকচুয়াল ডকুমেন্ট সার্টিফিকেট দ্য ডেটা অফার, এরকম আসবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে প্রথমে নামের প্রথম অংশ দিতে হবে, তারপরে নামের মধ্য অংশ অর্থাৎ মিডল নেম যদি থাকে তাহলে মিডল নেম দিতে হবে, আর সারনেম পদবি দিতে হবে। তারপরে ফাদার নেম বাবার নাম, মাদার্স নেম মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ, আধার নাম্বার, সঠিক আধার নাম্বার। কখনো ভুল করে অন্য আধার নাম্বার দিয়ে দিও না, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, তুমি যে ইমেল আইডি ইউজ করো সেই ইমেল আইডি দিতে হবে। তারপরে তুমি মেল না ফিমেল, অন্যান্য যেটা আদার্স জেন্ডারের কথা বলছে সেটা দিতে হবে, যেটা হয়। আর হচ্ছে ক্যাপচার কোড টিপে রেজিস্টার করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। রেজিস্টার করার পর যে আইডি পাবে আর পাসওয়ার্ড পাবে, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে সমস্ত তথ্য পূরণ করতে হবে। আর আইটি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফিস 200 টাকা।